সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। ফরিদপুর ভার্চুয়াল স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর, শুধু নবম দশম নয়, অষ্টম নবম দশম শ্রেণীর সব ক্লাসে যেটার গুরুত্ব অনেক, সেই পিথাগোরাসের উপপাদ্য এবং এর সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে আলোচনা করব। তোমরা আশা করছি তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং তোমাদের ভালো লাগবে। চলো তাহলে আমরা দেখি পিথাগোরাসের ইতিহাস, পিথাগোরাসের উপপাদ্য এবং পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্যটি কি আছে। তোমরা অত্যন্ত মনোযোগ দিয়ে লক্ষ্য করো। তিনি পড়াশোনা করেন মিশরে। দক্ষিণ ইতালির গ্রিক উপনিবেশ শহর কার্টোনাতে তিনি পিথাগোরীয় দর্শন এবং গণিত বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করেন। তোমরা লক্ষ্য করো, পিথাগোরিয়ান গণিতবিদরাই প্রমাণ করেন যে একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দুই সমকোণের সমান। পিথাগোরাসের বিখ্যাত উপপাদ্য: একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুইটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। শিক্ষার্থী তোমরা স্ক্রিনে লক্ষ্য করো। খ্রিস্টপূর্ব 570-এর দিকে গ্রিসের সামোস নামক এক ক্ষুদ্র দ্বীপে জন্মগ্রহণ করেন বিখ্যাত গ্রিক দার্শনিক ও গণিতবিদ পিথাগোরাস। তিনি পড়াশোনা করেন মিশরে। দক্ষিণ ইতালির গ্রিক উপনিবেশ শহর কর্টোনাতে তিনি পিথাগোরীয় দর্শন এবং গণিত বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করেন। পিথাগোরিয়ান গণিতবিদরাই প্রমাণ করেন যে একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দুই সমকোণের সমান। পিথাগোরাসের বিখ্যাত উপপাদ্য: একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুইটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। শিক্ষার্থী, পিথাগোরাসের ইতিহাস সম্পর্কে আমরা সংক্ষেপে জানলাম। চলো আমরা আরো দেখি। পিথাগোরাসের উপপাদ্য: একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুইটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। শিক্ষার্থী তোমরা লক্ষ্য করো, পিথাগোরাসের সেই বিখ্যাত উপপাদ্যটি তোমরা অষ্টম শ্রেণীতে পড়েছ, প্রমাণও করেছ। নবম দশম শ্রেণীতেও অনেক জায়গায় এর প্রয়োগ বা গাণিতিক সমস্যার সমাধান করতে গিয়ে আমাদের অনেক ক্ষেত্রেই এই উপপাদ্যটি ব্যবহৃত হয়। অনেক শিক্ষার্থী আছো তোমরা বিষয়টি মুখস্থ করো না বুঝেই। আমি তোমাদের চেষ্টা করব যেন তোমরা বিষয়টি বুঝে মাথায় রাখতে পারো। বলা হয়েছে একটি সমকোণী, অর্থাৎ যেটা বলবো আমি, পিথাগোরাসের উপপাদ্যটি শুধু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই প্রযোজ্য, অন্য কোনো ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহলে বলা হয়েছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফল অপর দুইটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তোমরা লক্ষ্য করো। তাহলে এ বি সি যদি আমরা একটি ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের
তিনটি বাহুকে যদি আমরা এ, বি এবং সি দ্বারা চিহ্নিত করি, তোমরা জানো সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। আর খাড়া বা লম্বালম্বিভাবে যেটা থাকে সেটাকে বলা হয় লম্ব বা উচ্চতা। আর ভূমির সাথে সমান্তরাল যেটা থাকে সেটাকে বললেই আমরা ভূমি। তাহলে পিথাগোরাস যে কথাটি বলেছে তোমরা লক্ষ্য করো, অর্থাৎ সমকোণের বিপরীত বাহুকে বলছে অতিভুজ, বলা হয় অতিভুজ। তাহলে অতিভুজ হলো এখানে ছোট হাতের এ একটি বাহু, এইটি দিয়ে আমরা একটি বর্গ অঙ্কন করেছি। অর্থাৎ অতিভুজ দিয়ে একটি বর্গ অঙ্কন করলে যে বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই এ, তাহলে তোমরা জানো যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহুর বর্গ। যদি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ হয় তাহলে সেই বর্গের ক্ষেত্রফল হবে এ স্কয়ার। তাহলে এটাই বলেছে যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। শিক্ষার্থী তোমরা লক্ষ্য করো, অপর দুটি বাহু নিশ্চয়ই সমকোণী ত্রিভুজের অপর দুটি বাহু নিশ্চয়ই একটি ভূমি আর একটি লম্ব। আমরা ভূমি যে বাহুটা আছে তাকে আমরা বি দ্বারা প্রকাশ করেছি। যদি বি বাহু দিয়ে আমরা একটি বর্গ অঙ্কন করি এবং তাহলে সেই বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে বি এবং তার ক্ষেত্রফল হবে বি স্কয়ার। এবার আমরা লম্ব দিয়েও, শিক্ষার্থী লক্ষ্য করো, লম্ব দিয়ে একটি বর্গ অঙ্কন করি। যে লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে সি দিয়ে যদি আমরা একটি বর্গ অঙ্কন করি তাহলে সেই বর্গের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে সি, তাহলে তার ক্ষেত্রফল হবে সি স্কয়ার। তাহলে শিক্ষার্থী লক্ষ্য করো, পিথাগোরাস বলেছে যে এই অতিভুজ দিয়ে যে বর্গটা আঁকা হবে তার ভিতরকার জায়গা বা ক্ষেত বা ক্ষেত্রফল হবে লম্ব এবং ভূমি দিয়ে যে দুটি বর্গ আঁকা হবে তার ভিতরকার জায়গা, ক্ষেত বা ক্ষেত্রফল হবে এই ক্ষেত্রফলটির সমান। অর্থাৎ অতিভুজ দিয়ে যে বর্গটি আঁকবো আমরা তার ভিতরকার জায়গা বা ক্ষেতের সমান হবে, এটাই পিথাগোরাস বলেছে। চলো আমরা আরো একটু দেখি। শিক্ষার্থী লক্ষ্য করো, আমরা সি বাহু দিয়ে যে বর্গটি এঁকেছি সেই বর্গটির ভিতরের অংশটা বিভিন্ন ছোট ছোট অংশে বিভক্ত করলাম এবং বি বাহু দিয়ে যে বর্গটি এঁকেছি সেটাকে আমরা দুই ভাগে ভাগ করলাম। এখন আমরা বি এবং সি বাহু দিয়ে যে বর্গটি এঁকেছি এটাকে আমরা এ বাহু দিয়ে যে বর্গটি এঁকেছি তার মধ্যে বসিয়ে দেব। শিক্ষার্থী সতর্কতার সাথে তোমরা লক্ষ্য করো, দেখো আমরা এই দুটো ত্রিভুজ এ বাহু দিয়ে যে বর্গটি এঁকেছি তার মধ্যে বসালাম, ওই ছোট বর্গটা বসালাম। এই বর্গের সি অর্থাৎ নিচে যে ছোট বর্গটি ছিল সে তার ভিতরের জায়গাটা আমরা বসিয়ে দিলাম ওইখানে, বাকি ছিল আমাদের এইটুকু। শিক্ষার্থী লক্ষ্য করো, তাহলে আমাদের বি এবং সি বাহু দ্বারা যে বর্গটি এঁকেছিলাম তার ভিতরকার যে জায়গা বা ক্ষেত বা ক্ষেত্রফল নিশ্চয়ই অতিভুজ বা সি বাহু দ্বারা যে বর্গটি এঁকেছিলাম তার ভিতরকার জায়গা, ক্ষেত বা ক্ষেত্রফলের সমান। চলো আমরা আরো একটু প্রমাণ দেখি। এখানেও লক্ষ্য করো শিক্ষার্থী, আমরা এখানে একটি সমকোণী ত্রিভুজ আমরা নিয়েছি এ বি সি। আমরা একটু উল্টা করে নিয়েছি এ বি সি। এখানে এ কোণটা আছে সমকোণ, তাহলে এ সমকোণের বিপরীত বাহু হচ্ছে বিসি, তাহলে বিসি এখানে অতিভুজ। এখানে আমরা যদি এসি কে লম্ব ধরি তাহলে এবি হবে ভূমি। তাহলে আমরা এখানেও লক্ষ্য করো শিক্ষার্থী, এখানে আমরা অতিভুজ দিয়ে বি সি, শিক্ষার্থী লক্ষ্য করো বি সি ডি ই বি সি ডি ই
এই বর্গটি এঁকেছি, বি সি ডি ই, এটা এঁকেছি অতিভুজ দিয়ে, আর লম্ব এসি দিয়ে এঁকেছি এ সি এফ জি, এই বর্গটি এঁকেছি, এবং ভূমি দিয়ে এঁকেছি এ বি এল এম, এই বর্গটি এঁকেছি। তাহলে পিথাগোরাস যে কথাটি বলেছে যে এই যে আমরা বিসি বাহু দিয়ে যে বর্গটি এঁকেছি তার ভিতরকার জায়গা, ক্ষেত বা ক্ষেত্রফল হবে এই যে এ সি এফ জি, এই বর্গটির ভিতরকার জায়গা বা ক্ষেত বা ক্ষেত্রফল, এবং এল বি এল এম এ বা এ বি এল এম, এই বর্গটির এই দুইটির যোগফলের সমান হবে এই বিসি বাহু দ্বারা যে বর্গটি এঁকেছি তার ভিতরকার সমান। চলো আমরা একটু দেখি। আমরা বিসি বাহু দিয়ে যে বর্গটি এঁকেছি অর্থাৎ অতিভুজ দিয়ে, সেই বর্গটি আমরা ফাঁকে নিয়ে গেলাম, লক্ষ্য করো শিক্ষার্থী। আবার ভূমি এবি দিয়ে যে বর্গটি এঁকেছি সেই বর্গটিকে আমরা ফাঁকে নিয়ে গেলাম, এবং লম্ব এসি দিয়ে যে বর্গটি এঁকেছি সেটাও আমরা সরিয়ে নিলাম। এবার আমরা এই ছোট বর্গটি এবং এই বর্গটি, এই দুটো বর্গকে আমরা এই বড় বর্গের মধ্যে বসিয়ে দেব। যদি মিলে যায় তাহলে আমাদের প্রমাণটা সঠিক হবে। দেখা যাক শিক্ষার্থী, চলো আমরা দেখি। আমরা ছোট বর্গটি বড় বর্গটির মধ্যে বসিয়ে দিলাম। এবার আমরা বাকি বর্গটিও বড় বর্গের মধ্যে বসিয়ে দেখি। শিক্ষার্থী, তোমরা সতর্কতার সাথে লক্ষ্য করো। আমরা পুরোটাই বসিয়ে দেব। শিক্ষার্থী, লক্ষ্য করো, তোমরা চোখ ফেরাবে না, তোমরা অত্যন্ত সতর্কতার সাথে দেখো। লক্ষ্য করো শিক্ষার্থী, এবার দেখো। তাহলে আমাদের এই ছোটটি আর এই মেজোটি বলি আমরা, এই দুটোর যোগ করলে আমাদের এই বড়টির ভিতরকার জায়গা, ক্ষেত বা ক্ষেত্রফলের সমান হবে। আমরা একেবারে সুন্দরভাবে প্রমাণ করে দেখালাম। তাহলে আমরা শুধু মুখস্থ করার জন্য নয়, সত্যিই দেখলাম আমরা এটা সম্ভব। শিক্ষার্থী, তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্যটির ইতিহাস এবং এটির যে প্রমাণটা কিভাবে হয় সেটা আমরা দেখলাম। তোমরা আশা করছি ভালো থাকবে, সুস্থ থেকো এবং পড়াশোনার সাথে থেকো। তোমরা বাসায় থেকো। আল্লাহ হাফেজ। তোমাদের সকলকে ধন্যবাদ।